সমন্বয়ক পরিচয়ে গতকালের চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বাদে সারা দেশের সকল কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা ৩৬ জুলাই আর চাই না। জুলাইতে ছিল স্বার্থের জন্য, কারণ জানো তোমরা শেখ হাসিনা চলে যাবে, এর জন্য তোমরা স্বার্থ হাসিল করছো। আমরা দায় স্বীকার করেছি এবং দায় স্বীকার করে সারা বাংলাদেশের সমস্ত যে এক্সিস্টিং সাংগঠনিক কার্যক্রম রয়েছে আমরা সেটা স্থগিত করে দিয়েছি। কিসের স্বাধীন, কিসের স্বাধীন? রক্ত দিছি আমরা। আজকের নায়করা ভিলেনেও পরিণত হতে পারে, আমি সাবধান করে দিচ্ছি। চিৎকার করে গলা ফাটাচ্ছেন, ঢাকা না দিলে তাতে কি আসবে যাবে, আমার কি অর্জন হবে? এবার সরাসরি ছাত্রদের মহাতাণ্ডবে নিষিদ্ধ হতে চলেছে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ছাত্রদের দাবি, এই দলটি শুধুমাত্র চাঁদাবাজি, খুন, সন্ত্রাসী, রাহজানি করার জন্য গঠন করা হয়েছে। এমনকি এই দলটি গঠন হওয়ার পর থেকেই দেশে মব সৃষ্টি করেছেন তারা। সাধারণ মানুষের মনে ভয় সৃষ্টি করেছে এই দলটি। এনসিপি পার্টিতে অনেকে নাম দিয়েছিল ন্যাশনাল চিলড্রেন পার্টি, সেটি থেকে এখন হয়ে গেছে ন্যাশনাল চাঁদা পার্টি। চাঁদাবাজিকে এনসিপি শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। মুখে বলছেন এক কথা, কিন্তু রাতের আধারে তারাই রাস্তায় নেমে আসে চাঁদাবাজি করার জন্য। বর্তমানে বাংলাদেশে তাদের জন্য প্রত্যেকটা পরিবার অনিরাপত্তাহীনতায় ভুগছে। ছাত্রদের দাবি, তারা শুধু ঘরে ঢুকে চাঁদাবাজি করেননি, এমনকি নারীদের লজ্জা হরণও করেন। আমরা বলতে চাই, নতুন বাংলাদেশে আর নতুন করে চাঁদাবাজ হতে দেওয়া হবে না। দাবি উঠেছে, বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি এখনো পর্যন্ত ১৭৪ কোটি টাকা লুটপাট করেছে। এমনকি এনসিপি নামে তারা শুধুমাত্র খুন, সন্ত্রাসী, রাহজানি দেশে অরাজকতার সৃষ্টি করেছে। এত খারাপ লোক আমি খুব জীবন খুব কম দেখছি। এগুলো বাটপার, একদম মানে এগুলো পিওর বাটপার, মানে কোরামবাজি করবে, সিন্ডিকেট বাজি করবে, আর মুখে লম্বা লম্বা কথা বলবে, শুনে মনে হবে যে কি না কি একেবারে। আমি রাহুল, আপনারা দেখছেন RS নিউজ। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।